হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 8-এর মিশ্রণ অধ্যায় করব। তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নং 118 পৃষ্ঠা পেয়ে যাবে। আজকে আমরা কষে দেখি 12 এর 1-এর দাগ থেকে আজকে আমরা 6-এর দাগ পর্যন্ত করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে দেব। আশা করছি এই ভিডিওটা দেখলে মিশ্রণ অধ্যায়ের কোনো প্রশ্ন তোমার কাছে কঠিন মনে হবে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, এই ভিডিওটার দম আছে। আশা করছি এই ভিডিওটা অনেক দূর যাবে। তো এই ভিডিওটা অনেক দূর নিয়ে যাওয়ার জন্য অবশ্যই তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট প্রয়োজন। তো অবশ্যই তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। একের দাগে আছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, হিসেব করে লিখি। তো দেখো, এখানে বলে দিয়েছে যে 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল আর ডেটলের পরিমাণ 5:1 আছে। তো আমরা প্রথমে এই 36 লিটার ডেটল জল থেকে আমরা বের করে নেব যে জল কত লিটার আছে এবং ডেটল কত লিটার আছে। প্রথমে আমরা এইটুকু করব। তো আমরা প্রথমে লিখব যে ডেটল জলে কমা, তাহলে ডেটল জলের মধ্যে কি কি আছে? আমরা জানি যে জল আছে আর ডেটল আছে। তার মধ্যে জল আর ডেটলের পরিমাণের অনুপাত বলে দিয়েছে 5:1। আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে এই জল এবং ডেটলের যে অনুপাত, এটাকে আমরা যোগ করব। তাহলে কত হবে বলো তো? 6। তাহলে টোটাল কত লিটার ডেটল জল ছিল? 36 লিটার। তাহলে আমরা লিখে নেব যে 36 লিটার ডেটল জলে কমা, প্রথমে আমরা জলটা বের করব। যেহেতু প্রথমে জল আছে তাই আমরা জলটা বের করব। জলের পরিমাণ সমান সমান, দেখো জলের সোজাসুজি অনুপাত সংখ্যাটা কত আছে? 5 আছে। তো আমরা 5কে প্রথমে লিখবো বাই টোটাল যোগফলটা লিখবো, যে আনুপাতিক যে এখানে অনুপাত যেটা যোগফল যেটা আছে সেটাকে আমরা লিখবো, ঠিক আছে? ইন্টু কত লিটার ডেটল জল? 36 লিটার ডেটল জল ইন্টু 36 লিটার। এবার আমরা এখানে কাটাকাটি করব, 6 দিয়ে কেটে দেবো। 6 6 36 সমান সমান 5 6 30 লিটার। তাহলে 36 লিটার ডেটল জলের মধ্যে জল আছে 30 লিটার, ঠিক আছে? এবার আমরা বের করবো যে ডেটল কতটুকু আছে। তাহলে লিখে নেব যে ডেটলের পরিমাণ সমান সমান, তাহলে ডেটলের পরিমাণটা কীভাবে বের করবো? একই রকমভাবে ডেটলের নিচে কত আছে সংখ্যাটা? 1 আছে, বাই টোটাল যোগফলটা লিখবো 6 ইন্টু কত লিটার? 36 লিটার, এত লিটার। তো এবার কি করব? আমরা কাটাকাটি করব। তাহলে 6 দিয়ে যদি কেটে দিই, 6 6 36, তাহলে সমান সমান, তাহলে কত হবে? 6 অক্ষে 6 মানে 6 লিটার। তাহলে বুঝে গেলে যে 36 লিটার ডেটল জলের মিশ্রণের মধ্যে জল আছে 30 লিটার আর ডেটল আছে 6 লিটার। এবার আমরা প্রশ্ন পড়ে অঙ্কটা সলভ করব। এবার বলেছে যে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। তো কি মেশানোর কথা বলেছে? ডেটল জলে ডেটল মেশানোর কথা বলেছে। কতটুকু ডেটল মেশানোর কথা বলেছে সেটা আমরা কিন্তু জানি না। তো আমরা ধরে নেব যে ওই ডেটল জলে আরও x লিটার ডেটল মেশানো হয়েছে, ঠিক আছে? তো আমরা লিখে নেব ধরি কমা ওই ডেটল জলে আরও x লিটার ডেটল মেশানো হয়েছে, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম যে ওই ডেটল জলের মধ্যে আরও 1 লিটার ডেটল মেশানো হয়েছে। তাহলে কি মেশানো হয়েছে? ডেটল মেশানো হয়েছে। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং নতুন ডেটল জল কেন বললাম বলো তো? এখানে ছিল 36 লিটার ডেটল জল, আর এখন যেটা ডেটল জল হবে সেখানে ডেটলের পরিমাণটা কিন্তু বাড়বে। কতটুকু বাড়বে? আগে ডেটল ছিল এই 36 লিটারের মধ্যে 6 লিটার ডেটল ছিল, আর এখন আরও x লিটার মেশানো হবে। তাহলে আমরা লিখে নেব যে নতুন ডেটল জলে ডেটলের পরিমাণ সমান সমান, আগে ছিল 6 লিটার আর এখন আরও x লিটার মেশানো হবে, তাহলে 6 + x লিটার, ঠিক আছে? তো এবার আমরা আবার প্রশ্নটা পড়ি। তো বলেছে যে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হবে 3:1। তাহলে বইয়ে জল ও ডেটলের পরিমাণের অনুপাত কত দিয়েছে? 3:1। তাহলে আমরা লিখব যে সুতরাং প্রশ্নানুসারে কমা
আমাদের হিসেবে জলের পরিমাণটা কত বলো তো? আমাদের হিসাবে জল হলো 30 লিটার, তাহলে 30-30ই থাকবে। কিন্তু ডেটল কিন্তু আমাদের কিন্তু 6 লিটার হবে না, কারণ আরও 1 লিটার মেশানো হয়েছে। তাহলে আমাদের জলের পরিমাণ হলো 30 আর ডেটল হলো 6+X। তাহলে আমাদের হিসাবে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হবে 30:6+X সমান সমান। বইয়ে জল ও ডেটলের পরিমাণ অনুপাত কত দিয়েছে? 3:1। তো এটার সাথে আমরা সমান করে দেবো, লিখবো 3:1, ঠিক আছে। বা 30, এটার জন্য বাই হয়ে যাবে 6+X সমান সমান 3/1 হয়ে যাবে। তো আমরা কোনাকুনি গুণ করব। যদি কোনাকুনি গুণ করি 3×6 = 18 যোগ 3x সমান সমান এই দিকে গুণ করব, 30 × 30 বা 3x সমান সমান এখানে 30 আছে প্লাস 18টা ওই পাশে আসলে -18 হয়ে যাবে, বা 3x সমান সমান বিয়োগ করে দিলে আসবে 12, বা x সমান সমান কী হবে? 12/3 হবে। কাটবো আমরা, 4 হয়ে যাবে, 3×4 = 12। তাহলে x সমান সমান কত? 4। x মানে আমরা কি ধরেছিলাম? x মানে আমরা ধরেছিলাম যে ওই ডেটল জলে আরও, x মানে ধরেছিলাম যে কতটুকু ডেটল মেশানো হয়েছে। তাহলে x এর মান আমাদের বেরিয়ে গেছে 4। তার মানে আমরা অ্যান্সারটা লিখবো যে সুতরাং ওই ডেটল জলে আরও 4 লিটার ডেটল মেশানো হয়েছে। তো দেখো আমি সুতরাং দিয়ে অ্যান্সারটা লিখে নিয়েছি, ওই ডেটল জলে আরও 4 লিটার ডেটল মেশানো হয়েছে। তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে এক ধরনের পিতলের তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলের 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসেব করে দেখি। তো দেখো আমি পাশে একটা ছবি এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো বলেছে এক ধরনের পিতলে, আমরা জানি সাধারণত পিতল কী কী নিয়ে গঠিত হয় বলো তো? পিতল সাধারণত তামা এবং দস্তা নিয়ে গঠিত হয়। তো আমরা এখানে প্রথমে একটা ছবি এঁকে নিচ্ছি আমি। তো এটা হলো পিতল। তো আমরা জানি যে পিতল সাধারণত তামা এবং দস্তা নিয়ে গঠিত হয়। তাহলে এখানে তামা আর আছে দস্তা, যাদের অনুপাতটা আমাদের বলে দিয়েছে। তামার আর দস্তার অনুপাত কত আছে? 5:2। তো আমি লিখে নিচ্ছি তামার আর দস্তার অনুপাত হলো 5:2। এবার বলেছে যে এই ধরনের 28 কিগ্রা পিতলে, তাহলে এখানে পিতলের কত বলে দিয়েছে? 28 কেজি। এই 28 কেজি পিতলে বলেছে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে। তো আমরা প্রথমে বের করে নেব যে এই 28 কিগ্রা পিতলে তামা কতটুকু আছে এবং দস্তা কতটুকু আছে, সেটা আমরা প্রথমে বের করে নেব। তারপর কতটুকু মেশানো হয়েছে সেটা আমরা পরে ক্যালকুলেট করব, বুঝলে? তো আমরা লিখে নেব যে পিতলে কমা, তাহলে পিতলে কি আছে? তামা ইস্টু দস্তা আছে। তাহলে এখানে তামার অনুপাতটা বলে দিয়ে, তামার দস্তার অনুপাত বলেছে 5:2। প্রথমে আমরা কি করব? এই অনুপাত দুটোকে যোগ করব। তাহলে 5 + 2 সমান সমান কী হবে? 7 হবে। তাহলে লিখব যে সুতরাং কত কেজি এখানে পিতল আছে? 28 কেজি। তাহলে লিখব যে 28 কিগ্রা পিতলে কমা তামা কতটুকু আছে সেটা আমরা প্রথমে বের করে নিই, যে তামার পরিমাণ সমান সমান, দেখো তামার সোজাসুজি কত আছে? 5 বাই, তামার সোজাসুজি 5 আছে বাই টোটাল যোগফলটা কত? 7 ইন্টু কত কেজি পিতল? 28 কেজি পিতল। তাহলে আমরা লিখে নেব 28 এত কিগ্রা। তো আমরা এখানে কাটাকাটি করব, 4 × 7 = 28 সমান সমান 5 আর 4 গুণ করে দেবো, হবে 4 × 5 = 20 কিগ্রা। তাহলে আমরা বুঝতে পেলাম যে 28 কিগ্রা পিতলের মধ্যে তামা আছে 20 কিগ্রা। এবার আমরা বের করে নেবো যে দস্তার পরিমাণ, মানে দস্তা কতটুকু আছে। তো লিখে নিচ্ছি দস্তার পরিমাণ সমান সমান, দেখো দস্তার সোজাসুজি কত আছে? 2 বাই টোটাল যোগফলটা হলো 7 ইন্টু কত কেজি এখানে পিতল আছে? 28 কেজি। তো ইন্টু 28 লিখবো, এত কিগ্রা। তো কেটে দেবো, 4 × 7 = 28 সমান সমান, যদি গুণ করে দেই 4 × 2 = 8, 8 কিগ্রা। তো 28 কিগ্রা পিতলের মধ্যে তামা আছে 20 কিগ্রা এবং দস্তা আছে 8 কিগ্রা, ঠিক আছে। তো এবার কি বলেছে দেখো, এবার বলেছে যে এই পিতলে 4 কিগ্রা তামা মেশালে, তাহলে কি মেশানোর কথা বলেছে? তামা মেশানোর কথা বলেছে। তাহলে আমরা লিখে নেব যে যেহেতু 4 কিগ্রা তামা মেশানো, যেহেতু 4 কিগ্রা তামা মেশানো হয়েছে, সুতরাং লিখব আমরা নতুন পিতলে কমা, তাহলে তামার পরিমাণটা কি বেড়ে যাবে? তামার পরিমাণ সমান সমান, দেখো তামা ছিল 20 কিগ্রা আর মেশানো হয়েছে কত কিগ্রা? 4 কিগ্রা। তাহলে 20 + 4
কিগ্রা সমান সমান কত কিগ্রা হবে তাহলে 24 কিগ্রা। এবার কি বলেছে, এবার বলেছে যে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে। তাহলে দেখো এখানে আমাদের তামা বলে তো এখন কতটুকু আছে, তামা হলো 24 কিগ্রা, আর দস্তা কতটুকু আছে 8 কিগ্রাই হবে, কারণ দস্তা মেশানো হয়নি, শুধু তামা মেশানো হয়েছে। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং নতুন পিতলে, নতুন কেন লিখছি জানো, কারণ আমাদের যেহেতু তামাটা মেশানো হয়েছে তাহলে তামাটা কি পরিবর্তন হয়ে গেছে, তাই আমরা নতুন পিতল লিখেছি। নতুন পিতলে তামা ও দস্তার, তামা ও দস্তার পরিমাণের অনুপাত সমান সমান, এটাই আমাদের বের করতে বলেছে। তাহলে তামা আছে 24 কিগ্রা আর দস্তা আছে 8 কিগ্রা। তো আমরা কেটে দেবো, কত দিয়ে কাটবো, 8 দিয়েই কাটবো, 8 অক্ষে 8, 3 8 24, তাহলে সমান সমান হবে 3:1। তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে, হিসেব করে লিখি। তাহলে এখানে বলো তো মোট ফিনাইল গোলা জল কতটুকু আছে, 60 লিটার আছে, তাই তো। সেখানে ফিনাইল ও জলের অনুপাতটা বলে দিয়েছে 2:23 বলে দিয়েছে। তো দেখো পাশে আমি প্রথমে একটা ছবি আঁকছি, এটা মনে করো ফিনাইল গোলা জল, ঠিক আছে। তো এই ফিনাইল গোলা জলের মধ্যে এখানে বলে দিয়েছে ফিনাইল ইস্টু জল, ফিনাইল আর জলের পরিমাণের অনুপাতটা আমাদের বলে দিয়েছে যে 2:23, এটা বলে দিয়েছে। তাহলে এটা কি, এটা হলো ফিনাইল আর জলের অনুপাত। তো এটা মিশিয়ে, ফিনাইল আর জল মিশিয়ে তৈরি হয়েছে ফিনাইল গোলা জল, তাই তো। আর সেই ফিনাইল গোলা জলটা হলো মোট 60 লিটার। তো আমরা প্রথমে বের করে নেব যে এই 60 লিটার ফিনাইল গোলা জলের মধ্যে থেকে ফিনাইল কতটুকু আছে আর জল কতটুকু আছে, প্রথমে আমরা এটা বের করে নেব, ঠিক আছে। তো লিখে নিচ্ছি ফিনাইল গোলা জলে কমা, ফিনাইল গোলা জলে কি কি আছে, ফিনাইল আছে আর আছে জল। তো আমরা প্রথমে অনুপাতগুলো বসাবো, ফিনাইল আর জলের অনুপাত আছে 2:23। প্রথমে আমাদের কাজ হলো এই দুটো যোগ করা, তাহলে যোগ করলে কত আসবে, 25 আসবে। তো এবার আমরা লিখে নেব যে সুতরাং, তাহলে এখানে মোট কত লিটার ফিনাইল গোলা জল ছিল, 60 লিটার, আর এই 60 লিটারের মধ্যে আমরা বের করে নেব ফিনাইল কতটুকু আছে। তো লিখে নিচ্ছি 60 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল আছে সমান সমান, তাহলে ফিনাইলের নিচে দেখো সংখ্যাটা কত আছে 2 বাই টোটাল যোগফলটা আমরা লিখব 25 ইন্টু কত লিটার, 60 লিটার, তাহলে আমরা ইন্টু 60 দিয়ে দেবো এত লিটার। তো আমরা এখন কি করব, 5 দিয়ে কেটে দেবো, 5 দিয়ে যদি কাটি 5 অক্ষে 5 5 25, 5 দিয়ে কাটবো 5 অক্ষে 5, 5 দুগুণে 10। এরপরে দেখো আর কিন্তু কাটাকাটি যাবে না, যখন কাটাকাটি যাবে না তখন আমরা ওপরে ওপরে গুণ করব আর নিচে নিচে গুণ করব। তাহলে ওপরে ওপরে যদি গুণ করি 12 দুগুণে কত আসবে, 24 আসবে, আর নিচে দেখো কত আছে 5 আছে, তাহলে 24/5 লিটার। তাহলে 60 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল আছে 24/5 লিটার। এবার আমরা বের করে নেবো যে জল কতটুকু আছে বা জলের পরিমাণ। তাহলে জল আছে সমান সমান, তাহলে জলের নিচে দেখো কত আছে 23 আছে, তাহলে 23 বাই টোটাল যোগফলটা হলো 25 ইন্টু 60 এত লিটার। তো এবার আমরা 5 দিয়ে কাটবো, 5 5 25, আর আমরা জানি 5 12 60। তো আর কাটাকাটি যাবে না, তখন আমরা কি ওপরে ওপরে গুণ করবো আর নিচে নিচে গুণ করবো। তাহলে ওপরে আছে 23 আর 12, তো 23 আর 12 যদি আমরা গুণ করি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এক ঘর কাটবো, 3 অক্ষে 3, 2 অক্ষে 2, 6 আর এখানে 7 2, অর্থাৎ 276/5 লিটার। তাহলে আমরা বের করে নিলাম যে 60 লিটার ফিনাইল গোলা জলের মধ্যে ফিনাইল আছে 24/5 লিটার আর জল আছে 276/5 লিটার। এবার বলেছে যে এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণে অনুপাত 9:46 হবে। তাহলে কি মেশানোর কথা বলেছে, ফিনাইল মেশানোর কথা বলেছে। তো আমরা ধরে নেব যে এই ফিনাইল গোলা জলে আরও x লিটার ফিনাইল মেশানো হয়েছে, ঠিক আছে। তো ধরে নিচ্ছি, ধরি কমা এই ফিনাইল গোলা জলে আরও x লিটার
এক্স লিটার ফিনাইল মেশানো হয়েছে। ঠিক আছে, আমরা এক্স লিটার ধরে নিলাম। তাহলে লিখবো যে সুতরাং নতুন ফিনাইলগুলা জলে নতুন ফিনাইল গোলা জলে, তাহলে আমরা দেখব যে ফিনাইল কতটুকু আছে। ফিনাইলের পরিমাণ বা ফিনাইল আছে সমান সমান, দেখো ফিনাইল কতটুকু ছিল 24/5 ছিল, আর এখন কতটুকু মেশানো হয়েছে, এক্স মেশানো হয়েছে, তাহলে 24/5 যোগ এক্স লিটার। তো আমরা এখানে লসাগু করে দেবো, এখানে লসাগু হবে 5, তাহলে 5 যদি লসাগু হয় 5 দিয়ে 5কে কাটলে আসবে 1, 1 দিয়ে 24কে গুণ করবো, 24 এটা নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে 5কে ভাগ করলে 5ই হবে, 5 দিয়ে এক্সকে গুণ করলে আসবে 5x। তাহলে মোট ফিনাইল আছে এখন 24 + 5x/5। ঠিক আছে, তো এতটুকু ফিনাইল আছে। তাহলে এবার আমরা লিখবো যে প্রশ্নানুসারে কি লিখবো আমরা, দেখো এখানে প্রশ্ন পড়ে পড়ে আমরা এটা করব। বলে দিয়েছে যে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণ অনুপাত হবে 9:46। তাহলে আমাদের হিসাবে ফিনাইল কতটুকু আছে, এই যে 24 + 5x/5 এতটুকু ফিনাইল। আর জল কতটুকু আছে, জল হলো 276/5, কারণ জল মেশানো হয়নি, জল যা আছে তাই হবে, সমান সমান। তাহলে বইয়ে এই ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত দেওয়া আছে, তাহলে 9:46। তাহলে এটার সঙ্গে আমরা সমান করে দেবো 9:46। ঠিক আছে, বা দেখো এটার জন্য কি হয়ে যাবে, এটার জন্য বাই হয়ে যাবে, তাহলে ওপরে হবে 24 + 5x/5 বাই এটা হবে 276/5 সমান সমান, এখানে হবে 9 বাই এটা হবে। ঠিক আছে, তো এবার দেখো বা ওপরেরটা যা আছে তাই লিখবো আমরা, 24 যোগ 5x/5, আর এই হেড বা এটা গুণ হয়ে যাবে তখনই যখন এটা উল্টে যাবে, মানে 5টা উপরে যাবে আর এটা নিচে আসবে। তো আমি 5 5 কেটে দিচ্ছি, সমান সমান এখানে যা আছে 9 কত আছে 46 আছে। তো এবার আমরা কি করব, এবার আমরা কোনাকুনি গুণ করব। তো কোন দিকে, এক্স এর দিকে গুণ করব। প্রথমে আমি লিখে নিচ্ছি সংখ্যাটাকে, এখানে 24 + 5x আছে বাই 276 সমান সমান 9/46 আছে। তো আমরা কোনাকুনি গুণ করব, তো এক্স এর দিকে গুণ করব। তো গুণ করলে কত হবে বলো তো, 46 আর আমাদের 24 গুণ করতে হবে। তো আমি গুণটা এখানে করে নিচ্ছি, 46 আর 24 যদি গুণ করি, 4 6 24, 4 হাতে হবে 2, 4 4 16, 17 18, 184, এক ঘর কাটবো, 6 2 12, 2 হাতে হবে 1, 4 2 8 আর 1 9, তাহলে 4, এখানে হবে 10 আর 9 10 আর হাতে রেখে 11, তাহলে 1104 হবে। তাহলে 1104 যোগ, আবার এটার সঙ্গে আমরা 5কে গুণ করব, তাহলে 46 আর 5 যদি গুণ করি, 5 6 30 0 হাতে হবে 3, 4 5 20 আর 3 হবে 23, 230x হবে সমান সমান। এবার এই দিয়ে গুণ করব, কত আছে 276 আর 9 আছে, তো গুণ করে নিচ্ছি, 6 নং 54, 4 হাতে থাকবে 5, 7 নং 63, 63 আর 5 হবে 68, 68 আর 8 হাতে থাকবে 6, 9 2 18, 18 আর 6 কত আসবে 24, তাহলে হয়ে যাবে 2484। এটা হয়ে গেল। এবার আমরা এক্সটাকে আমরা মানে 230 এক্সটাকে আমরা বাঁ দিকে রাখবো, আর এটাকে আমরা ডান পাশে নিয়ে নেবো। ঠিক আছে, তো লিখে নিচ্ছি বা, তাহলে আমরা এক্সটাকে বাঁ পাশে রাখবো, 230 এক্সটাকে বাঁ পাশে রাখবো, আর এক্স ছাড়াটাকে ডান পাশে নিয়ে নেবো, তাহলে 2484 মাইনাস হয়ে যাবে 1104, বা 230x সমান সমান আমরা এখানে বিয়োগ করবো। বিয়োগ করলে কত আসবে, এখানে বিয়োগ করলে হবে 2 4 8 4, এটার থেকে বিয়োগ করব 1 1 0 4, তাহলে 0 8 আর এখানে হবে 3 আর এখানে কত হবে 1, অর্থাৎ 1380। বা x সমান সমান, x এর সঙ্গে 230 গুণ আকারে আছে, তাহলে সমান সমান উপাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 1380/230, তো আমরা একটা শূন্য কেটে দেবো। তাহলে 23 দিয়ে আমরা 138কে ভাগ করব, তাহলে 23-এর ঘরে নামতা করি, যদি আমরা 3 বাদ দিই তাহলে 9 হবে, 4 বাদ দিলে হবে, দেখি 4 বাদ দিয়ে দেখি, 3 4 12 দিয়ে হবে 1, 4 2 8 আর 9, তো আমাদের আরও বড় সংখ্যা বাদ দিতে হবে। যদি আমরা 6 বাদ দিই, 3 6 18, 8 হাতে হবে 1, 6 2 12 আর 1 13, দেখো মিলে গেল 138। তাহলে 23 দিয়ে যদি কাটি তাহলে হয়ে যাবে 6, তাহলে বা এক্স সমান সমান কত আসবে 6। তো এক্স মানে আমরা কি ধরে নিয়েছিলাম, তো এক্স মানে আমরা ধরে নিয়েছিলাম যে আর কতটুকু ফিনাইল মেশানো হবে, তাহলে আমরা লিখবো এবার 6 লিটার ফিনাইল মেশানো হয়েছে। তো সুতরাং দিয়ে আমি অ্যান্সারটা লিখে নিচ্ছি যে আরও 6 লিটার ফিনাইল
আরও 6 লিটার ফিনাইল মেশাতে হবে। তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসেব করে লিখি। তো দেখো এখানে বলে দিয়েছি যে আমিনা বিবি 7:1 অনুপাতে বালি সিমেন্ট মিশিয়ে কি করেছিল, গাঁথনির মশলা তৈরি করেছিল। সেই গাঁথনির কাজ শেষ হয়ে যাওয়ার পরও 72 কিগ্রা মশলা রয়ে গেছে। তাহলে আমরা এই 72 কিগ্রা মশলার মধ্যে আমরা বের করে নেব যে বালি কতটুকু আছে, সিমেন্ট কতটুকু আছে। ঠিক আছে, তো লিখে নিচ্ছি গাঁথুনির মশলায় কমা। তাহলে কি কি আছে গাঁথুনির মশলায়? আছে বালি আর আছে সিমেন্ট। তাহলে লিখবো যে বালি ইসটু সিমেন্ট। তাহলে বালি আর সিমেন্টের পরিমাণের অনুপাত বলে দিচ্ছে 7:1। তো আমাদের প্রথমে এই দুটোকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করে দিলে কত আসবে, 8। তাহলে লিখে নেবো সুতরাং তাহলে কত কিগ্রা গাঁথনির মশলা আছে, 72 কিগ্রা, তাই তো। তাহলে আমরা লিখে নেব যে 72 কিগ্রা গাঁথনির মশলায় কমা। তাহলে বালি আছে, বালির পরিমাণটা আমরা বের করে নিই। বালি আছে সমান সমান, তাহলে বালি কতটুকু আছে, তাহলে লিখবো আমরা 7 বাই টোটাল যোগফলটা কত 8 ইন্টু 72 এত কিগ্রা। তো এবার কেটে দেবো 8 দিয়ে, 8 নং 72। তাহলে 7 নং কত হবে, 63 কিগ্রা। তাহলে 72 কিগ্রার মধ্যে 63 কিগ্রা আছে বালি। এবার আমরা বের করে নেবো সিমেন্ট আছে সমান সমান। তাহলে সিমেন্টের জায়গায় আমরা কি লিখবো, 1 আছে, 1 বাই টোটাল যোগফলটা মানে 8 ইন্টু কত কিগ্রা, 72 কিগ্রা গাঁথনি মশলায়। তাহলে 8 দিয়ে কাটবো, 8 নং 72। তাহলে সমান সমান হবে, গুণ করে দিলে হবে 9 মানে 9 কিগ্রা। তাহলে যদি দেখো যোগ করে দিই 63 আর 9 মানে কত, 72 কিগ্রা। তাহলে 72 কিগ্রা গাঁথনির মশলার মধ্যে বালি আছে 63 কিগ্রা আর সিমেন্ট আছে 9 কিগ্রা। এবার আমরা প্রশ্ন পড়ে পড়ে বাকি অঙ্কটা করব। দেখো কি বলেছে যে ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তাহলে কি মেশানোর কথা বলেছে, কিছুটা সিমেন্ট, কিছুটা মানে কতটুকু সেটা তো আমরা জানি না। আমরা ধরে নেব যে ওই মশলায় আরও x কিগ্রা সিমেন্ট মেশানো হয়েছে। তো লিখে নিচ্ছি ধরি কমা ওই মশলায় আরও x কিগ্রা তাহলে কি মেশানো হয়েছে, সিমেন্ট মেশানো হয়েছে। সিমেন্ট মেশানো হয়েছে। তাহলে লিখে নেব যে সুতরাং সিমেন্টের পরিমাণ হবে সমান সমান। দেখো সিমেন্ট আগে কত ছিল, 9 কিগ্রা, আর এখন আমরা x কিগ্রা মেশাবো, তাহলে 9 + x কিগ্রা হবে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি করব, দেখো এখানে বলে দিচ্ছে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত বলেছে 6:1। তাহলে আমাদের হিসেবে বালি কতটুকু আছে, 63 আছে। তো আমরা এটা লিখে নেব 63 বালি। সিমেন্ট কত আছে, সিমেন্ট কিন্তু এটা হবে, তাহলে হবে 9 + x সমান সমান বইয়ে দেওয়া আছে 6:1। তাহলে সমান করে দিলাম প্রশ্ন অনুসারে, বা 63 এটার জন্য বাই হয়ে যাবে 9 + x সমান সমান 6/1। আমরা কোনাকুনি গুণ করবো, তো যদি এই দিকে গুণ করি তাহলে হবে 6 নং 54 যোগ 6x সমান সমান এই দিকে কত হবে, 63 হবে। বা এখান থেকে আমরা x এর মান বার করবো, তাহলে 6x সমান সমান 63 + 54 এ পাশে আসলে হবে -54। তারপরের লাইনটা আমি এখানে করছি, বা তাহলে দেখো এখানে আছে 6x সমান সমান, যদি আমরা এখানে বিয়োগ করে দিই কত আসবে, 9 আসবে, তাই তো 9। বা x সমান সমান কি আসবে, 9/6। তো আমরা কাটবো, কত দিয়ে কাটবো, 3 দিয়ে কেটে দিচ্ছি। 3 দিয়ে যদি কাটি তাহলে হবে 3 × 9, 3 × 2 = 6। তাহলে হবে বা x সমান সমান 3/2। তো আমরা জানি যদি ওপরে বড় সংখ্যা এবং নিচে ছোট সংখ্যা থাকে তাহলে আমাদের ভাগ করতে হয়। তো আমরা এখানে ভাগ করে দেবো 3 দিয়ে, 2 দিয়ে ভাগ করে দেবো 3কে, 2 অক্ষে
2 বিয়োগ করলে আসবে 1, দশমিক দিয়ে আমরা একটা শূন্য নেব, 5 দুগুণে 10। তাহলে এক্সের মান কত বেরোলো 1.5। তাহলে এক্স মানে কি ধরেছিলাম যে ওই মশলায় আরও কতটুকু সিমেন্ট মেশানো হয়েছে, তাহলে অ্যান্সারটা হবে যে ওই মশলায় আরও 1.5 কিগ্রা সিমেন্ট মেশানো হয়েছে। ঠিক আছে, তোমরা অবশ্যই অ্যান্সারটা লিখে নেবে। 5-এর দাগে আছে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণে অনুপাত 6:5:3 হবে, হিসেব করে লিখি। তো দেখো এখানে বলে দিয়েছে যে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা এবং নিকেলের পরিমাণে অনুপাত আছে 4:3:2। তো আমরা এই 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে আমরা বের করে নেব যে তামা কতটুকু আছে, দস্তা কতটুকু আছে, নিকেল কতটুকু আছে, এটা প্রথমে আমরা বের করে নেব। ঠিক আছে, তো দেখো প্রথমে লিখে নিচ্ছি যে জার্মান সিলভারে কমা, তাহলে আমরা কি কি লিখবো, জার্মান সিলভারের মধ্যে দেওয়া আছে যে তামা দেওয়া আছে, তামা, দস্তা আর দেওয়া আছে নিকেল। ঠিক আছে, তো তামা, দস্তা এবং নিকেল দেওয়া আছে এবং এগুলোর অনুপাতটা দিয়ে দিয়েছে 4:3:2। তো আমরা নিচে লিখে নেব 4:3:2। এবার আমাদের কাছে আমরা এই অনুপাতগুলোকে যোগ করব, তাহলে হবে 4 + 3 + 2 = কত আসবে, 7 8 9 9 আসবে। তাহলে লিখবো যে সুতরাং কত কেজি জার্মান সিলভার আছে বলো তো, জার্মান সিলভার আছে 54 কেজি। তো আমরা লিখে নেব যে সুতরাং 54 কেজি বা 54 কিগ্রা জার্মান সিলভারে কমা তামা আছে বা তামার পরিমাণ, তো একটা লিখলেই হলো তামার পরিমাণ সমান দেখো তামার নিচে কত আছে 4 বাই টোটাল যোগফলটা কত 9 ইন্টু কত কেজি 54 কেজির মধ্যে, তো এত কিগ্রা। তো কেটে দিচ্ছি 6 নং 54, তাহলে 4 6 হবে 24 কিগ্রা। তো আমরা বের করে নিলাম যে 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে তামার পরিমাণ হলো 24 কিগ্রা। এবার বের করে নেবো যে দস্তার পরিমাণ বা দস্তা আছে, দস্তার পরিমাণ সমান একই রকমভাবে বের করবো। দস্তার নিচে কত আছে 3 বাই টোটাল যোগফলটা কত, টোটাল যোগফলটা হলো 9 ইন্টু কত কেজি জার্মান সিলভার 54, তাহলে 54 কিগ্রা। 9 দিয়ে কেটে দিচ্ছি 6 9 54 = 3 6 18 কিগ্রা। তাহলে তামা বের করলাম, দস্তা বের করলাম, এবার বের করবো আমরা নিকেল। তাহলে লিখে নিচ্ছি নিকেলের পরিমাণ সমান, তাহলে নিকেলের জায়গায় আমরা কি লিখবো 2/9 ইন্টু 54 54 কিগ্রা। তাহলে এবার কাটাকাটি করব 6 নং 54, তাহলে 6 দুগুণে কত 12 কিগ্রা। তাহলে দেখো 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে তামা আছে 24 কিগ্রা, দস্তা আছে 18 কিগ্রা এবং নিকেল আছে 12 কিগ্রা। এবার আমরা প্রশ্ন পড়ে অঙ্কটা সলভ করব। তো দেখো এবার বলেছে যে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণে অনুপাত 6:5:3 হবে। তাহলে কি মেশানোর কথা বলেছে, দস্তা। তো আমরা লিখে নেব যে ধরি আরও x কিগ্রা দস্তা মেশানো হয়েছে। তো লিখে নিচ্ছি ধরি কমা আরও x কিগ্রা দস্তা মেশানো হয়েছে। তাহলে কত কিগ্রা দস্তা মেশানো হয়েছে লিখলাম 1 কিগ্রা। তো আমরা লিখব যে সুতরাং দস্তার পরিমাণ হবে সমান দেখো আগে দস্তা ছিল 18 কিগ্রা আর এখন আর 1 কিগ্রা মেশানো হয়েছে, তাহলে 18 + x কিগ্রা হবে দস্তার পরিমাণ। তো এবার এই জায়গাটা তোমাদের একটু বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে এই জায়গাটা। দেখো এখানে কিন্তু অনুপাত দেখো 3টা দেওয়া আছে, যে তামা, দস্তা এবং নিকেল, তার 3টা অনুপাত দিয়ে কিন্তু কখনো অঙ্ক করা যায় না, আমাদের যে কোনো দুটো অনুপাত নিতে হবে। এবার আমরা কোন অনুপাত দুটো নেব, দেখো কার মান বের করতে বলেছে, এখানে দস্তার মান বের করতে বলেছে, তাই তো। তাই আমাদের দস্তাটাকে তো অবশ্যই নিতেই হবে, দস্তার যে এখানে অনুপাতটা, এখানে দস্তাটা নিতেই হবে, মানে যার মান বের করতে বললে সেটাকে তোমাকে নিতেই হবে। তারপর তোমার মর্জি মতো এখন তুমি এখান থেকে প্রথমেরটা হলো কার তামা, তুমি তামা নিতে পারো, মানে তামা আর দস্তার অনুপাত ধরে অঙ্কটা করতে পারো, অথবা তুমি দস্তা এবং নিকেলের অনুপাত ধরে করতে পারো। মানে যার মান বের করতে বলে তাকে তোমাকে রাখতে হবে, আর বাকি এই দুটোর মধ্যে যে কোনো তুমি একটা নিয়ে করতে পারো। তো আমি তামারটাই নিয়ে করছি। ঠিক আছে, তাহলে এখানে তামা আর দস্তার পরিমাণের অনুপাত কত হবে 6:5, তাহলে এইটুকু ধরে অঙ্কটা করতে হবে। তাহলে লিখে নেব যে সুতরাং প্রশ্নানুসারে কমা
তাহলে আমাদের হিসেবে তামার পরিমাণ কত 24, তামা ইস্টু 10টা কতটুকু আছে 18 প্লাস এক্স সমান সমান বইয়ে তাহলে তামা আর 10টার অনুপাত কত দেওয়া আছে, তাহলে আমরা লিখবো 6:5। তো আমরা লিখে নিচ্ছি 6:5 বা 24। এটার জন্য কি হয়ে যাবে, এটার জন্য বাই হয়ে যাবে, বাই হবে কত 18 প্লাস এক্স সমান সমান হয়ে যাবে 6/5। তো আমরা গুণ করবো কোনাকুনি, 18 দিয়ে গুণ করবো, 6 8 48-এর 8, হাতে থাকবে 4, 6 6 4 10, তাহলে 108 হবে প্লাস হবে কত 6x সমান সমান এদিকে গুণ করবো, 4 5 20 শূন্য হাতে 2, 5 2 10 আর 2 12 বা 6x সমান সমান হবে 120 মাইনাস 108 বা 6x সমান সমান হয়ে যাবে কত এখানে, তাহলে হয়ে যাবে 12, তাই তো, বা x সমান সমান হবে 12/6, 6 2 12, তাহলে বা x সমান সমান 2। তাহলে কত কিগ্রা দস্তা মেশানো হয়েছে 2 কিগ্রা, তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেবো যে সুতরাং আরও 2 কিগ্রা দস্তা মেশানো হয়েছে। তো দেখো আমি অ্যান্সারটা লিখে নিয়েছি, সুতরাং আরও 2 কিগ্রা দস্তা 2 কিগ্রা দস্তা মেশানো হয়েছে, ঠিক আছে। 6 দাগে আছে 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। যদি প্রথম প্রকারের 10 কিগ্রা এর সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসেব করে লিখি। তো দেখো এখানে বলে দিয়েছে 2 প্রকার গুঁড়ো সাবান, সেই গুঁড়ো সাবানের প্রথম প্রকারের গুঁড়ো সাবানের সোডা এবং সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত হলো 2:3 এবং দ্বিতীয় প্রকারের গুঁড়ো সাবানের সোডা এবং সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত হলো 4:5। বলেছে যদি প্রথম প্রকারের 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয় তাহলে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে সেটা বের করতে বলেছে। তো দেখো প্রথমে আমি একটা ছবি এঁকে নিচ্ছি, ছবির সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। এটা হলো প্রথম প্রকার গুঁড়ো সাবান, এটা হলো দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবান, ঠিক আছে। তো এই প্রথম প্রকার গুঁড়ো সাবান যেটা আছে সেখানে হচ্ছে সোডা এবং সাবান গুঁড়োর অনুপাত আছে 2:3, আর দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানের মধ্যে সোডা এবং সাবান গুঁড়োর অনুপাত আছে 4:5। বলেছে যে প্রথম প্রকার যে আছে এই প্রথম প্রকার গুঁড়ো সাবানটা কত কিগ্রা বলেছে যে 10 কিগ্রা এর সঙ্গে দ্বিতীয় প্রকারের যে গুঁড়ো সাবানটা আছে সেটা যদি 18 কিগ্রা মেশানো হয় তাহলে নতুন যে তৈরি হবে যেটা সেই গুঁড়ো সাবানের মধ্যে আমাদের বের করতে বলেছে যে সাবান গুঁড়ো যেটা আছে সাবান গুঁড়ো এর কত অংশ থাকবে। তাহলে আমরা প্রথমে বের করে নেব যে 10 কিগ্রার মধ্যে সোডা কতটুকু আছে সেটা প্রথমে বের করে নেব, আর 10 কিগ্রার মধ্যে সাবান কতটুকু আছে সেটা বের করে নেব। একই রকমভাবে 18 কিগ্রার মধ্যে সোডা কতটুকু আছে সেটা বের করে নেব, 18 কিগ্রার মধ্যে সাবান কতটুকু আছে সেটা বের করে নেব। তারপর মেশানোর যে গল্পটা সেটা আমি পরে বলছি। তো লিখে নিচ্ছি যে প্রথম প্রকার গুঁড়ো সাবানে কমা, তাহলে প্রথম প্রকার গুঁড়ো সাবানে আমরা লিখবো যে সোডা ইস্টু সাবান গুঁড়ো, সোডা ইস্টু কি আছে সাবান গুঁড়ো আছে, সোডা ইস্টু সাবান গুঁড়ো। তাহলে সোডার আর সাবান গুঁড়ো অনুপাত কত আছে 2:3, তো আমরা লিখে নেব 2:3। প্রথমে আমাদের এই দুটোকে যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে 5। তাহলে প্রথম প্রকার গুঁড়ো সাবানে কত কিগ্রা আছে বলেছে 10 কিগ্রা, তাহলে আমরা 10 কিগ্রার মধ্যে বের করে নেব সোডা কতটুকু আছে, তাহলে 10 কিগ্রা গুঁড়ো সাবানে সোডা আছে বা সোডার পরিমাণ সমান সমান সোডার নিচে কত আছে অনুপাতটা 2 বাই টোটাল যোগফলটা 5 ইন্টু কত আছে 10 আছে, তাহলে 10 এত কি লিখবো আমরা, তাহলে এককটা কি আছে কিগ্রা আছে তাই তো, কিগ্রা লিখবো। এবার আমরা কেটে দেবো 5 2 10 সমান সমান 2 2 হবে 4, হবে 4 কিগ্রা সোডা আছে। এবার আমরা বের করে নেবো সাবান গুঁড়ো, তাহলে সাবান গুঁড়ো আছে সমান সমান, দেখো সাবান এখানে কতটুকু, সাবানের গুঁড়োর নিচে কত আছে 3 আছে, বাই টোটাল যোগফলটা কত 5 ইন্টু কত কিগ্রা গুঁড়ো সাবান 10 কিগ্রা, তাহলে এখানে গুণন 10 হবে, 5 দিয়ে করে দিচ্ছি 5 2 10, তাহলে গুণ করে দিলে কত আসবে 3 2 কত আসবে 6, তাহলে 6 কিগ্রা।
তাহলে বুঝলে যে 10 কিগ্রা গুঁড়ো সাবানের মধ্যে সোডা আছে 4 কিগ্রা আর সাবান গুঁড়ো আছে 6 কিগ্রা। আমরা এটা বের করে নিলাম। এবার আমরা দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে কতটুকু সোডা এবং সাবান গুঁড়ো আছে সেটা বের করে নেব। তো লিখে নেব যে দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে, তাহলে কি আছে, সোডা আছে, ইস্টু আছে, সাবান গুঁড়ো। তো দেখো সোডা এখানে কতটুকু আছে, তো এখানে সোডা আছে 4 আর সাবান গুঁড়ো আছে 5, তাহলে অনুপাতটা হলো 4:5। তো এখানে বসিয়ে দিচ্ছি যে 4:5। তো আমরা প্রথমে এই দুটাকে যোগ করব, তাহলে হয়ে যাবে 9। এখন আমাদের এখানে দেখতে হবে যে এখানে দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানটা এখানে কতটুকু, মানে কত কিগ্রা আছে। এখানে বলেছি 18 কিগ্রা। এই 18 কিগ্রা গুঁড়ো সাবানের মধ্যে আমরা বের করে নেব যে সোডা কতটুকু আছে, সাবান গুঁড়ো কতটুকু আছে। তাহলে লিখব 18 কিগ্রা গুঁড়ো সাবানে, 18 কিগ্রা গুঁড়ো সাবানে সোডা আছে সমান। তাহলে সোডার নিচে কত আছে, 4 আছে, বাই টোটাল যোগফলটা কত, 9 ইন্টু কত কিগ্রা গুঁড়ো সাবান, 18 কিগ্রা। তাহলে কেটে দিচ্ছি, তাহলে 9 দিয়ে কেটে দিলাম, 9 দুগুণে 18 হলো। তাহলে গুণ করে দিলে আসবে কত, 4 দুগুণে 8 কিগ্রা। এবার বের করে নেবো আমরা সাবান গুঁড়ো। তাহলে সাবান গুঁড়ো আছে বা সাবান গুঁড়োর পরিমাণ সমান দেখো, তাহলে কত লিখবো, 5/9 ইন্টু কত হবে, ইন্টু 18 হবে 18। তো 9 দিয়ে কেটে দেবো, 9 দুগুণে 18, এখানে লিখবো কিগ্রা সমান গুণ করে দেবো, তাহলে হবে 10 কিগ্রা। তো তোমরা বুঝলে যে 18 কিগ্রা গুঁড়ো সাবানের মধ্যে সোডা আছে 8 কিগ্রা আর সাবান গুঁড়ো আছে 10 কিগ্রা। এবার বলেছে যদি প্রথম প্রকারের 10 কিগ্রা এর সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয়, তো মেশানো হয় যে কথাটা বলেছে, তাহলে আমরা কি করব, প্রথম প্রকারের যে 10 কিগ্রা আছে এই গুঁড়ো সাবানের সঙ্গে আমরা দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা গুঁড়ো সাবানটা আমরা কি করব, মেশাবো। তাহলে মেশালে দেখো এখানে সোডা তাহলে কতটুকু আছে, প্রথম গুঁড়ো সাবানে সোডা কত আছে, 4 আছে, তাহলে সোডা আছে 4 আর সাবান গুঁড়ো কত আছে, 6। একই রকম ভাবে আমরা দ্বিতীয় প্রকারের গুঁড়ো সাবানে সোডা আছে 8 আর সাবান গুঁড়ো আছে 10, তাহলে সোডা আছে 8 আর সাবান গুঁড়ো আছে 10। তাহলে যদি মেশাই তাহলে মোট সোডা কতটুকু আছে, তার মানে এই দুটো যদি যোগ করে দিই তাহলে সোডা কতটুকু আছে সেটা বেরিয়ে যাবে, কারণ এটা হলো সোডা আর এটা হলো সাবান গুঁড়ো। আর এই দুটো যদি যোগ করে দেই, যেহেতু মেশানোর কথা বলেছে, তাহলে এই দুটো যোগ করলে সাবান গুঁড়ো কতটুকু আছে সেটা বেরিয়ে যাবে। তো আমরা লিখে নেব, তাহলে লিখে নেব যে সুতরাং মোট সোডার পরিমাণ সমান, তাহলে মোট সোডার পরিমাণ কত হবে, যে প্রথম গুঁড়ো সাবানের মধ্যে সোডা আছে আমাদের 4 কিগ্রা আর দ্বিতীয় গুঁড়ো সাবানের মধ্যে সোডা আছে 8 কিগ্রা, তাহলে যদি যোগ করে দিই তাহলে সমান কত আসবে, 12 কিগ্রা। বুঝে গেলে? এবার দেখো আমরা লিখবো যে মোট কি লিখবো আমরা, যে সাবান গুঁড়োর পরিমাণ সমান প্রথম প্রকার সাবান গুঁড়ো আছে, মানে প্রথম প্রকারের সাবান গুঁড়ো আছে 6 কিগ্রা আর দ্বিতীয় প্রকারের সাবান গুঁড়ো আছে 10 কিগ্রা, তাহলে যোগ করে দিলে কত আসবে, 16 কিগ্রা। তো আমরা এটা যোগ করে দিলাম। তাহলে সুতরাং এবার কি বলেছে, এবার বলেছে যে তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং নতুন গুঁড়ো সাবানে তাহলে সোডা কতটুকু আছে বলো তো, আমরা লিখবো সোডা ইস্টু সাবান গুঁড়ো। এই জায়গাটা একটু ভালো করে দেখবে, সাবান গুঁড়ো। তো দেখো নতুন গুঁড়ো সাবানে সোডা আছে 12 আর সাবান গুঁড়ো কত আছে 16। তো এই দুটোকে প্রথমে আমরা কাটবো, কত দিয়ে কাটবো, 3 দিয়ে কাটছি, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, 3 4 12, 4 4 16, তাহলে হবে 3:4। তো আমরা প্রথমে কি করব, এই দুটোকে যোগ করব। আমাদের কিন্তু অনুপাত রাখতে বলেনি, আমাদের শুধু বের করতে বলেছে যে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। তাহলে আমরা লিখবো যে সুতরাং নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো থাকবে সমান দেখো, তাহলে সাবান গুঁড়োটা বের করতে বলেছে, তাহলে সাবান গুঁড়ো সোজাসুজি সংখ্যাটা কত আছে 4, বাই টোটাল যোগফলটা কত এখানে 7।
ইন্টু, এখানে ইন্টু কিছু হবে না, তাহলে 4/7 অংশ হবে। তাহলে নতুন গুঁড়ো সাবানে আমাদের সাবান গুঁড়ো হবে 4/7 অংশ।